হাসরের এই কঠিন ময়দানে আমার উম্মতের ভিতরে এক ব্যক্তিকে ডাকা হবে, তার 99টি আমলনামা উন্মুক্ত করা হবে, সকলের সামনে হাজির করা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ানো আছে। বিচারের ময়দান, আদালতের কিবরিয়া, যেই ময়দানে কোনো প্রকার কারসুবি হবে না, কারো উপরে কোনো জুলুম করা হবে না। হাজারো লক্ষ কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমলনামা খোলা হয়েছে, সকলের সামনে আনা হলো। প্রত্যেকটি আমলনামা তার দৃষ্টির সীমা পর্যন্ত দীর্ঘ হবে। আমার যত দূর দৃষ্টির সীমা যায় তত দূর পর্যন্ত আমলনামা লম্বা হবে, এত লম্বা হবে যে এই মাথা থেকে তাকাইলে অপর মাথা চিনা যায় না, এত লম্বা হবে তার আমলনামা, এত লম্বা হবে, এত পরিমাণ বড় হবে। ওই ব্যক্তি তার আমলনামার দিকে তাকায়া তাকায়া দেখবে তার দৃষ্টির সীমা হারায়া যায়, কিন্তু আমলনামা তার কোনো পরিসমাপ্তি দেখা যায় না। সব আমলনামা খারাপ আমল দিয়ে পরিপূর্ণ হবে। 99টা আমলনামা একটা একটা উঠাইয়া দেখবে, একটা একটা খাতা খুলে দেখবে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান করে নাই, গুনার কাজ শুধু গুনার গুনাহ, ভালো আমল তেমন কোনো কিছু পাওয়া যায় না। কয়টা আমলনামা? 100টা আমলনামার ভিতরে 99টা খাতা খুলছে। কয়টা? বাকি আছে কয়টা? একটা। তো 99টি আমলনামা খুলে দেখতেছে একটা আমলনামায় সে পাশ করতে পারে না, সব ফেল। সব কি করছে? ফেল করছে, 99টাই ফেল। এখন আপনাদের কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কি জান্নাতে যাওয়া সম্ভব নেই? সম্ভব। এখন দেখেন 99টি আমলনামা খোলার পরে দেখা গেল তার আমলনামা সব গুনাহ দিয়ে পরিপূর্ণ, খারাপ আমল দিয়ে পরিপূর্ণ। তাকে জিজ্ঞাসা করা হবে এটা কেন হলো, কি অবস্থা, কি হবে? সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনার সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ আজিজ। রব্বে কারীমের দরবারে আমরা সাহায্য চেয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি কোরআনে কারীমের 7ম সূরা সূরাতুল আরাফ 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন আল্লাহ তাআলা মিজানের পাল্লা দাঁড় করাবেন। এই মিজানের পাল্লা কেমন হবে? এটা দুনিয়ার পালার মতো নয়, বরং এই পালা হবে নেকের পালা। সব যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে সফল কাম হয়ে যাবে। আল্লাহ বলতেছে ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আর সেদিন যথার্থ ওজন করা হবে, অথবা যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তারাই সেদিন সফল কাম হয়ে যাবে, তারাই সেদিন মুক্তিপ্রাপ্ত হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। আর সেই দিন যাদের পাল্লা হালকা হবে তারা এমন হবে যারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, কেননা তারা আমার আয়াত অস্বীকার করত, তারা সবকিছু জানতো, সবকিছু তাদেরকে বোঝানো হয়েছিল, কিন্তু তারা বুঝেও না বোঝার ভান করেছে। তারা নিজেরা যেটাই বুঝেছে সেটাকেই সত্য মনে করেছে, আর সেটাকেই সঠিক মনে করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আর সেই কারণেই তারা হবে ইয়াজলিমুন, নিজেদের উপরে নিজেরাই তারা জুলুম করে ধ্বংস হয়েছে। তাহলে যারা ধ্বংস হবে এদের মূল হাকিকত কি? যে তারা নিজেরা যেটা বুঝতো ওটাই সঠিক মনে করত, কিন্তু কোরআন হাদিসে যেটা আল্লাহ বলছেন ওইটা তারা কি মনে করতো না, বলতো না এটা যুক্তির বাহিরে, এটা আমাদের কথার সাথে মিলে না, এটা আমরা মানতে পারতাম। এজন্য আল্লাহ বলতেছেন ওরা ওদের উপরে জুলুম করছে, এটা আমার কোনো দোষ না। আল্লাহর দোষ আছে নি? আল্লাহর কোনো দোষ আছে? নাই, বরং আমরা আমাদের উপরে জুলুম করছি।
এজন্য আল্লাহ আগে থেকেই বলে দিয়েছেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। আর যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করেছে। কারণ তারা নিজেরা যা ভালো মনে করত সেটাই বুঝতো, আমার আয়াতকে অস্বীকার করত, আমার কথাকে তারা গ্রহণ করত না। এটা আল্লাহ তাআলা সেই দিন তারা পথভ্রষ্টতার সম্মুখীন হবে, সেই দিন তারা আফসোস করবে, কিন্তু সেই আফসোস করে আর কোনো লাভ হবে না। সেই আফসোসের কোনো সীমানাও থাকবে না। সে আফসোস হবে এমন আফসোস যার কোনো সীমানা নেই। অপরায়তে আল্লাহ বলেন, وَلَقَدْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। আর আমি তোমাদেরকে পৃথিবীতে দিয়েছি, তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি, তোমরা অল্প কৃতজ্ঞতা স্বীকার করো, তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। কালিলাম মা তাশকুরুন, তোমাদেরকে যা দিয়েছি তারপরে তোমরা শুকরিয়া আদায় করো না। আল্লাহ বলতেছেন, কি বলেন? রব্বে কারীম বলতেছেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদ ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ কালিলাম মা তাশকুরুন। আমি তোমাদেরকে পৃথিবীতে দিয়েছি, তোমাদের জীবিকা, তোমাদের নিয়ামত, তোমাদের সম্পদ আমি দান করে দিয়েছি। আমি বান্দাকে, আল্লাহ বলতেছেন, আমি বান্দাকে কথা বলার মতন জবান দিয়েছি, বান্দাকে কথা বলার মতন ভাষা দান করেছি, বান্দাকে দেখার জন্য চক্ষু দান করেছি, বান্দাকে শোনার জন্য আমি শ্রবণ শক্তি দান করেছি, বান্দাকে হাঁটার জন্য আমি পা দান করেছি, বান্দাকে আমি দুনিয়াতে খুশি রাখার জন্য সন্তান দিয়েছি, সম্পদ দিয়েছি এবং তার রিজিক নির্দিষ্ট করে দিয়েছি। কিন্তু বান্দা তারপরে কালিলাম মা তাশকুরুন, বান্দা মোটেও শুকরিয়া আদায় করতে চায় না, বরং যতটুকু করার দরকার তার থেকেও কম করে। ঠিক কি না? আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন আমরা কি তার শুকরিয়া আদায় করি কি? করি? আল্লাহ বলতেছেন কালিলাম মা তাশকুরুন, বান্দা খুবই নগণ্য শুকরিয়া করে, সে খুবই অকৃতজ্ঞ। আল্লাহ এত কিছু দেওয়ার পরে 1 বছর আল্লাহ সুস্থ রাখছেন, মাত্র একদিন অসুস্থ বানাইছেন। এই একদিন অসুস্থতার কারণে বলি, আরে এত অসুস্থ আল্লাহ দিল, আল্লাহ কি আর মানুষ পাইল না? আমারই অসুস্থতা দিল, ঠিক কি না? তাহলে আমরা, মুমিনের উচিত, মুমিন কখনো নাশুকরিয়া করবে না, সর্বহালাতে শুকরিয়া আদায় করবে কার? জোরে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করবে। মুমিন সর্বদা রব্বে কারীমের শুকরগুজার করবে, তিনি আল্লাহ ছাড়া আর কারো শুকরিয়া করবে না। আমরা যা পেয়েছি তার থেকে বেশি শুকরিয়া করব। দুনিয়াতে কেউ যদি অল্প কিছু উপকার করে আমাদেরকে, আমরা তার এত শুকরিয়া করি, এত পাম দেই, মনে হয় যেন পৃথিবীতে ওনার মতন স্রষ্টা আর কেউ নাই। কি আসেনি? নাই। সামান্য একজনে আপনাকে বিপদের সময় 1000 টাকা ধার দিয়েছে, তাকে এবার এত পরিমাণ শুকরিয়া, আপনি স্যার আমার আর কেউ নাই, আপনি আমার সব, এই বিপদের সময় আপনি আমার আপন, কি বলে কি বলে না, কত প্রশংসা করে। আর আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে, তারপর আল্লাহর প্রশংসা আমরা মোটেও করতে রাজি নয়। অতএব দেখেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমার উম্মতের এক ব্যক্তি তার 99টি আমলনামা সহ সকলের সামনে হাজির করা হবে। এখন মিজানের পাল্লা কায়েম হয়েছে, এখন মিজানের পাল্লা দণ্ডায়মান। এখন একজন বান্দাকে ডাকা হবে, রাসূলের উম্মতকে ডাকা হবে, এই এদিকে আসো। তো তাকে মিজানের পাল্লার সামনে দাঁড় করানো হবে। তার 99টি আমলনামার খাতা খোলা হবে। কয়টা? 99টা। 99টি আমলনামার খাতা উন্মুক্ত করা হয়েছে। হাদিস শরীফের কথা, বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ শরীফের হাদিস। এবার রাসূল বলতেছেন, হাসরের এই কঠিন ময়দানে
আমার উম্মতের ভিতরে এক ব্যক্তিকে ডাকা হবে, তার 99টি আমলনামা উন্মুক্ত করা হবে, সকলের সামনে হাজির করা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ানো আছে, বিচারের ময়দান, আদালতের কিবরিয়া, যেই ময়দানে কোনো প্রকার কারসুপি হবে না, কার উপরে কোনো জুলুম করা হবে না। হাজারো লক্ষ কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে আমলনামা খোলা হয়েছে, সকলের সামনে আনা হলো। প্রত্যেকটি আমলনামা তার দৃষ্টির সীমা পর্যন্ত দীর্ঘ হবে। আমানা যত দূর দৃষ্টির সীমা যায় তত দূর পর্যন্ত আমলনামা লম্বা হবে, এত লম্বা হবে যে এই মাথা থেকে তাকাইলে অপর মাথা চিনা যায় না, এত লম্বা হবে তার আমলনামা, এত লম্বা হবে, এত পরিমাণ বড় হবে। ওই ব্যক্তি তার আমলনামার দিকে তাকায়া তাকায়া দেখবে তার দৃষ্টির সীমা হারাইয়া যায়, কিন্তু আমলনামা তার কোনো পরিসমাপ্তি দেখা যায় না। সব আমলনামা খারাপ আমল দিয়ে পরিপূর্ণ হবে। 99টা আমলনামা একটা একটা উঠাইয়া দেখবে, একটা একটা খাতা খুলে দেখবে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দান করে নাই, গুনার কাজ শুধু গুনার গুনাহ, ভালো আমল তেমন কোনো কিছু পাওয়া যায় না। কয়টা আমলনামা? 100টা আমলনামার ভিতরে 99টা খাতা খুলছে। কয়টা? বাকি আছে কয়টা? একটা। তো 99টা আমলনামা খুলে দেখতেছে একটা আমলনামাও সে পাশ করতে পারে না, সব ফেল। সব কি করছে? ফেল করছে, 99টাই ফেল। এখন আপনাদের কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? কি জান্নাতে যাওয়া সম্ভব নেই? সম্ভব। এখন দেখেন 99টা আমলনামা খোলার পরে দেখা গেল তার আমলনামা সব গুনাহ দিয়ে পরিপূর্ণ, খারাপ আমল দিয়ে পরিপূর্ণ। তাকে জিজ্ঞাসা করা হবে এটা কেন হলো, কি অবস্থা? ফেরেশতারা কি সত্য লিখেছে না মিথ্যা লিখছে? তুমি তোমার আমলনামা খুলে দেখো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ে পড়ে দেখো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার আমলনামার অবস্থা দেখো, এটা কি ফেরেশতারা মিথ্যা লিখছে কিনা। তো তার আমলনামা খুলে দেখবে আর আল্লাহকে বলবে, আল্লাহ যা কিছু এখানে আছে সব সত্য, কোনো কিছুই মিথ্যা নয়। কারণ ফেরেশতারা কি মিথ্যা বলে? ফেরেশতারা মিথ্যাও লেখে না, মিথ্যাও বলে না, সব সত্য। নবীজির উম্মতকে জিজ্ঞাসা করা হবে, তোমার 99টি আমলনামার খাতা উন্মুক্ত করা হলো, তুমি এবার তোমার আমলনামা পড়ে পড়ে দেখো এই আমলনামার ভিতরে কি কোনো মিথ্যা লেখা আছে কিনা। যদি লেখা থাকে তাহলে বলো, আল্লাহ যা কিছু আমি করেছি পৃথিবীতে সব কিছু হুবাহুব এখানে উল্লেখ করা আছে। ওই ব্যক্তি মুক্তির উপায় খুঁজবেন, কিভাবে সে এই মুক্তি পেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে, সে মুক্তির উপায় খুঁজতে লাগবেন, মুক্তির উপায় তালাশ করতে থাকবেন, কিভাবে মুক্তি পাওয়া যায়। আর হাসরের ময়দানে তো মাফ চাইলে মাফ কাজ হবে না, হবে নি। হাসরের ময়দানে তওবা করলে কাজ হবে? তওবা করার জায়গা এই পরীক্ষার হল, এইখানে তওবা করে আমাদেরকে হাসরের ময়দানে যেতে হবে। কিন্তু তিনি আশা হারান নাই, তিনি মুক্তির উপায় তালাশ করতে লাগলেন, উপায় খুঁজতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার কাছে পাপের মোকাবেলায় একটি নেকের পাতা আছে, একটি নেকের পাল্লা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলবেন? কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ বলবেন, হে নবী, আপনার উম্মতের 99টা আমলনামার খাতা সব পাপ দিয়ে পরিপূর্ণ, কিন্তু আমার কাছে এমন একটি খাতা আছে যেই খাতা এই 99টা পাপের এই বিপরীতে যত পাপ করছে তার মোকাবেলায় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। রব্বে কারীম বলার সাথে সাথে ওই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে রব্বে কারীমের দয়ার দিকে সে আশ্রয় প্রার্থনা করবে আর বলতে থাকবে, আল্লাহ 99টা আমলনামা সব কিছু গুনাহ দ্বারা পরিপূর্ণ, কিন্তু এমন কি আমল আছে যে আমল দ্বারা আমি জান্নাতে যেতে পারি। রব্বে কারীম ডাক দিয়ে বলবে, সেটা অন্য কোনো আমল নাই, একটাই মাত্র আমল আছে, সেটা হলো কালিমার পাতা। বলেন সুবহানাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, তিনি সারা কোনো খালিক নাই, তিনি আমার আল্লাহ। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ তাআলা একটা ছোট্ট কাগজের টুকরা রব্বে কারীম বলবেন 99টা আমলনামা সব গুনাহ দ্বারা পরিপূর্ণ একটা আমল আছে, সেই আমলটা হলো কালিমার পাতা। মিজানের পাল্লায় ওই কালিমার পাতা দেওয়ার সাথে সাথে কালিমার পাল্লা, আমলের পাল্লা, নেকের পাল্লা এমন ভারী হয়ে যাবে, 99টি গুনার বোঝার পাল্লা হালকা হয়ে আসমানের দিকে উঠে যাবে, কালিমার পাল্লা ভারী হয়ে সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কালিমার পাল্লা, ঈমান আছে, কি আছে? ঈমান। ঈমান, ঈমান তাকে জান্নাতে নিবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার কিনা? জোরে বলেন ঈমানদার কিনা? আমরা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করি কিনা? আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? আমরা আল্লাহর গোলাম। আমরা আল্লাহর কি গোলাম? আমরা রাসূলের উম্মত। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ঈমানের উপরে দৃঢ় থেকে আল্লাহর উপরে আস্থা রেখে যে মৃত্যুবরণ করতে পারবে সেই হবে সফল কাজ। বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত মুমিনের পাল্লা সব সময় সমান ভারী হবে। সে মৃত্যুই পাপ, সে যতই পাপ করুক না কেন, কাফেরের তুলনায় তার পাল্লা সর্বহালাতে ঈমানের দিক থেকে ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন হাদিসে অন্য অন্য আয়াত দ্বারা প্রমাণিত আছে যে মুসলমানদের নেকি ও পাপ এর পাল্লা ওজন করা হবে। যেমন আল্লাহ বলতেছেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলতেছেন আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা স্থাপন করব, কাজেই কারো প্রতি বিন্দু মাত্র বিচার করা হবে না, কারো প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না। যদি একটি সরিষা দানা পরিমাণও কেউ ভালো কাজ করে তাহলে অবশ্যই তাকে সেই মিজানের পাল্লায় ভালো কাজটিও রাখা হবে। আমি তো হিসাবের জন্য যথেষ্টই, রব্বে কারীম একাই হিসাব নিবেন। কেউ যদি ভালো কাজ করে ভালো কাজটাও মিজানের পাল্লায় রাখা হবে, কেউ যদি গুনার কাজ সরিষা দানা পরিমাণও করে তাও মিজানের পাল্লায় রেখে ওজন করা হবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে। এবার আল্লাহ সূরা কারিয়ার ভিতরে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, অতঃপর যার পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে সুখী হবে, চির সুখী হবে, অনন্তকাল সে জান্নাতে থাকবে। ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু, এবং যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার স্থান হবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। যার পাপের পাল্লা হালকা হয়ে যাবে সে কি হবে? যার নেকের পাল্লা ভারী সে জান্নাতি, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে, পাপ ভারী হয়ে যাবে, সে ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই দিন আমাদের পাল্লাকে ভারী করে দিক। বলেন আমিন। আজকে একটা দোয়া শিখাই দেবো, একটা তাসবিহ শিখাবো, সেই তাসবিহ কেউ যদি পাঠ করে তাহলে তার পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দেবেন। বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবার আমরা একটা হাদিস শুনে আসি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাকে আমি দুটি কাজের কথা বলছি, এগুলো করা মানুষের জন্য মোটেও কঠিন কাজ নয়। এই দুইটা কাজ মিজানের পাল্লার জন্য খুবই কার্যকর, খুবই ভালো, মিজানের পাল্লার জন্য খুবই জরুরি। এক নম্বরে, তুমি যদি তোমার চরিত্রকে সৎ রাখো,
নিজের ওজন, নিজের চরিত্রকে, নিজের আখলাককে সুন্দর রাখো, চরিত্রকে যদি ভালো রাখো। 2 নম্বরে অধিক মৌনতা। অধিক কি মৌনতা? মৌনতা বোঝেননি? কম কথা বলা। এটা আবু যর গিফারীর আমল ছিল, বিনা প্রয়োজনে কথা না বলা। এই 2টা কাজ যদি তুমি করো দুনিয়াতে, তুমি এই 2টা আমল যদি তুমি জারি রাখতে পারো, কালকে আমাদের কঠিন ময়দানে মিজানের পাল্লা তোমার জন্য অতি সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আবু যর গিফারী, যিনি ছিলেন সাহাবীদের অন্যতম একজন সাহাবী। সুবহানাল্লাহ। আবু যর গিফারী বলতেছেন, এটা এমন একটা আমল যা করা মানুষের পক্ষে কঠিন কাজ নয়, কিন্তু ওজনের জন্য, আমলের জন্য মিজানের পাল্লায় অধিক ভারী। 1 নাম্বার কাজ কি? সৎ চরিত্র। চরিত্র সুন্দর রাখা, চরিত্র ভালো রাখা, ব্যবহার সুন্দর রাখা, নিজের আখলাককে চমৎকার করে রসুলের আখলাকের সাথে রূপান্তরিত করে নিজের আখলাককে গঠন করা। 2 নাম্বারে অধিক মৌনতা, মানে নিশ্চুপ থাকা। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কম কথা বলা, বেশি বেশি বকর বকর না করা, কম কথা বলা, এটা সাহাবিওয়ালা সুন্নাত, নবীওয়ালা সুন্নাত। নবীরা অহেতুক বাড়তি কথা বলতেন, যতটুক প্রয়োজন ততটুক কথা বলা, এটাই হলো মুমিনের কাজ। কারণ কি? কারণ কথাও কিয়ামতের ময়দানে আমল নামায় হিসাব করা হবে। মিজানের পাল্লায় আপনার কথাকে ওজন করা হবে। একটা কথা মুখ থেকে আসলো, ইচ্ছা মতন বলে দিলাম, এটার নাম মুসলমান নয়। বরং এই কথাটাও, আপনি এই কথাটা কার সম্পর্কে বলছেন, কেন বলছেন, কিসের জন্য বলছেন, প্রত্যেকটার জবাব সেই দিন হিসাবের পাল্লায় দিতে হবে আমার। এজন্য ভেবে চিন্তে কথা বলতে হবে। মুখে আসছে তো বলে দিলাম, না, এটার নাম মুসলমান নয়। বরং আমার ভেবে চিন্তে কথা বলতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এবারে দেখেন বুখারী শরীফের সর্বশেষ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের মোকাবেলা করার জন্য উম্মতকে শিখাইয়া দিয়েছেন, এ উম্মতরা শোনো শোনো, মিজানের পাল্লায় যদি তোমরা তোমাদের আমলকে হালকা না ভারী করতে চাও, তোমাদের আমলকে যদি শক্ত করতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা এই হাদিসটাকে আমল করতে চাও। আবু হুরায়রা, আবু যর গিফারীর একটা হাদিস বললাম, এবার রাসূলের সর্বশ্রেষ্ঠ একটা হাদিস শোনাইয়া দেব। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে ইলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকটে 2টা কালিমা অত্যন্ত পছন্দনীয়। আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় 2টা কালিমা। কয়টা? একটু জোরে বলেন, মুখ খুললে। কয়টা? 2টা জিকির আল্লাহর কাছে খুব পছন্দনীয়, যা জবানে উচ্চারণে অত্যন্ত সহজ এবং হালকা, তবে মিজানের পাল্লায় সাকিলাতানে ফিল মিজান, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। বলেন সুবহানাল্লাহ। মুখে বলতে অত্যন্ত সহজ, কিন্তু এটা যতটা সহজ কিন্তু এর ওজন খুব ভারী। বলেন সুবহানাল্লাহ। সেই জিকিরটা শিখাই দেব, শিখবেন সবাই। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এটা আমাদের সবার মুখস্থ না? সবার মুখস্থ। তাহলে আবু যর গিফারীর হাদিস থেকে আমরা বুঝলাম, বেশি কথা না বলে কম কথা বলবো, আর জবানে এই জিকিরকে যদি জারি রাখি, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমাদের নেকের পাল্লাকে ভারী করে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেক ভাইকে এই জিকিরের মাধ্যমে জবানকে ভিজিয়ে রেখে আমল নামাকে ভারী করার তৌফিক দান করুন।